আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা, তিনি বিবিসির সাথে এক সাক্ষাৎকারে গতকাল বুধবার বলছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত আওয়ামী লীগই নেবে। নির্বাচন কারা করবে, কারা অংশ নেবে তা নির্বাচন কমিশনের ব্যাপার। এখন এই কথার পর কি বোঝা গেল? মানে ইউনূস সাহেবের গলার স্বর কি একটু নামলো না উপরে উঠলো? তিনি তো এটাও বলতে পারতেন, মানে যারা সবাই যারা বলতেছে যে ফ্যাসিবাদী শক্তি, এরা অংশ নিতে পারবে না, অংশ নিতে দেওয়া হবে না, তাদেরকে মোকাবেলা করা হবে। তবে ইউনূস সাহেবের স্বর কিছু নামছে, এটা ঠিক, কিন্তু পুরাটা নামে নাই। কারণ তিনি বলছেন এটা আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে, এটা নির্বাচন কমিশনের ব্যাপার। কিন্তু ওই যে একটা কিন্তু রেখে দিচ্ছেন যে নির্বাচন কমিশনের ব্যাপার, মানে তারা ফাইনাল ডিসিশন নেবে। এখন ইউনূস আবার বলছেন যে আমার ধারণা ছিল না যে আমি সরকারের নেতৃত্ব দিব, আমি প্রস্তাব পেয়ে বিস্মিত বোধ করেছি। বিবিসিকে এটা বলার মানে হচ্ছে তিনি বোঝাতে চাচ্ছেন যে শেখ হাসিনা সরকারের পতনের ব্যাপারে তিনি কিছুই জানতেন না, তার কোনো সংশ্লিষ্টতা নেই। যদিও আওয়ামী লীগ অভিযোগ করছে যে এই ছাত্রদের পিছনে শেখ হাসিনা ডক্টর ইউনূস ইন্ধন দিয়েছেন। এখন তিনি আবার বলছেন যে বছরের শেষের দিকে নির্বাচন আয়োজনের চেষ্টা করবেন তারা। কিন্তু এদিকে আমরা দেখছি যে তার যে প্রাথমিক নিয়োগদাতা নাহিদ ইসলাম, নাগরিক পার্টির নেতা, এখন উপদেষ্টা ছিলেন, তিনি আবার বলছেন যে এই বছর নির্বাচন করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। এখন আসলে নির্বাচন হবে কিনা, ডিসেম্বরে হবে না আরো পরে হবে, আবার কেউ কেউ সংস্কারে ইস্যু তুলতেছেন যে পুরা না করতে পারলে দেরি হইতে পারে, বহু কিছু হ্যানত্যান চলতেছে এখানে। ইউনূস সাহেব নিজেই বলতেছেন যে সংস্কার শেষ করতে দেরি হলে নির্বাচন আরেকটু দেরি হতে পারে। তার মানে এখানে অনিশ্চয়তা আছে। ইউনূস তার ইন্টারভিউতে এটাও বলছেন, আওয়ামী লীগ যদি মনে করে তারা নিরাপদ নয়, তাহলে আদালত আছে, থানা আছে, তারা ওই সব জায়গায় গিয়ে অভিযোগ করতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে, এটা সুন্দর কথা যে অভিযোগ করতে পারে, কিন্তু আপনি যদি এইদিকে মব অ্যাক্টিভ রেখে যারা আইন হাতে তুলে নিচ্ছে তাদেরকে রাস্তায় দিয়ে এই কথা বলেন, তাহলে কথাটা তো জাস্টিফাই হয় না। দেখা গেল একজন থানা বা আদালত মুখে রওনা দিচ্ছে অভিযোগের জন্য, কিন্তু পথেই সে গায়েব হয়ে গেছে, পথেই আক্রান্ত হয়ে গেছে, পথেই পিটিয়ে মেরে ফেলছে। এই নিশ্চয়তা তো এখন নাই। কারণ আমরা দেখছি ৩২ নাম্বার সহ আওয়ামী লীগের অনেক নেতাদের বাড়ি আক্রমণ করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, লুটপাট করা হয়েছে। সরকারের জানমালের হেফাজত দিতে, নিরাপত্তা দিতে পারেনি সরকার। এখন কোন সাহসে একজন সাধারণ মানুষ আদালত বা থানার দিকে রওনা হবে? সরকার কি সেটার গ্যারান্টি দিয়েছে? তবে সাক্ষাৎকারের লক্ষণীয় বিষয় ছিল যে ইউনূস আওয়ামী লীগের অংশগ্রহণকে উড়িয়ে দেন, মানে তিনি একটা মধ্যপন্থা অবলম্বন করেছেন। অর্থাৎ কিন্তু রেখে দিচ্ছেন ওই নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিয়ে। এখন এইদিকে যারা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা, যারা নাগরিক পার্টি করছেন, তারা বলতেছে আওয়ামী লীগ আসতে পারবে না, বিপিনুররা আওয়ামী লীগ আসতে পারবে না। কিন্তু বিএনপি জামাত আবার এই কথা বলছে না। এরা অনেক কৌশলে কথাবার্তা বলছে যে জনগণ সিদ্ধান্ত নেবে। কিন্তু জনগণ কিভাবে সিদ্ধান্ত নেবে? আপনি কি হা ভোট না ভোট গণভোট করবেন যে আওয়ামী লীগের নির্বাচন চান কি চান না? অর্থাৎ এইগুলো হচ্ছে একটু টেকনিক্যাল কথাবার্তা। এখন আওয়ামী লীগের নির্বাচন অংশগ্রহণ অনিশ্চিত, এটা সত্য। এখন ইউনূস বলতেও পারতেন, তিনি যদি এতই গণতন্ত্র মনে হন, যে আওয়ামী লীগের নিবন্ধন আছে, তার তো নির্বাচন করতে অসুবিধা নাই, এটা প্রশ্ন করাই অবান্তর। তা কিন্তু তিনি বলছেন না। অর্থাৎ সবকিছুতেই একটু কিন্তু থেকে যাচ্ছে, সবকিছুতেই একটু কিন্তু রাখছেন। তবে যতই কিন্তু রাখেন না কেন, তার ইন্টারভিউতে
বোঝা গেছে যে সুরটা তার একটু নরম হয়েছে। তিনি বলছেন যে আওয়ামী লীগ নির্বাচনে যাবে কি যাবে না এটা তাদের সিদ্ধান্ত, নিজের সিদ্ধান্ত। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।